16ই অগস্ট 2024 আমরা এই রুরাল ডিস্ট্রিক্টের উদ্যোগে আমরা সবাই এখানে মহিলা মোর্চার তরফ থেকে আমরা এখানে একত্রিত হয়েছি এবং আমরা একটা সাইলেন্ট একটা র্যালি করেছি, যেটা ইন প্রোটেস্ট অফ স্পিক আপ ফর ভিকটিম অফ আরজে কর হসপিটাল। যেটা আমরা এই অগস্ট মাসেরই 9 তারিখ আমরা দেখেছি একটা মর্মান্তিক ঘটনা। একটা মহিলা পোস্ট গ্র্যাজুয়েট সেকেন্ড ইয়ার স্টুডেন্ট মেডিকেল কলেজের আরজি কর হাসপাতালে ওকে মানে খুব নৃশংসভাবে ওই মেয়েটিকে ব্রুটালি রেপ করা হয়েছে এবং তারপর তাকে মার্ডার করা হয়েছে। এবং যেই মার্ডারটা হয়েছে সেটা মর্মান্তিক একটা মার্ডার, সেটা কোনোভাবেই মানে পুরো ভারতবর্ষ ব্যাপী যে আন্দোলন একদম মানে মহিলাদের তরফ থেকে, শিক্ষিত সমাজের থেকে এবং প্রত্যেকটা সোসাইটির প্রত্যেকটা জায়গা থেকে যে একটা প্রোটেস্ট একটা শুরু হয়েছে, আমরা আগামী দিনে দেখতে পারবো 17-18 মোটামুটি মনে হচ্ছে যে সম্ভবত সব হসপিটালসদের যারা ডক্টরসরা আছে অল ওভার ইন্ডিয়া, ওরও একটা প্রোটেস্ট একটা করতে চাইছে। তো আমরা সেই জায়গাতে আমরা ত্রিপুরা প্রদেশের মহিলা মোর্চার তরফ থেকে আজকে আমাদের 10টি ডিস্ট্রিক্টের মধ্যে এই সময়ের মধ্যেই একটা ক্যান্ডেল মার্চ, সাইলেন্ট ক্যান্ডেল মার্চ আমরা বের করেছি ইন প্রোটেস্ট। উই ওয়ান্ট জাস্টিস। যেই মেয়েটার সাথে এই ঘটনা হয়েছে সেই মেয়েটার জন্য জাস্টিস চাইছি। এবং আমার একটা কথাই আমার বক্তব্যতে থাকবে যে মমতা ব্যানার্জি আজকে অগস্টের 9 তারিখ এই ঘটনাটি হয়েছে, আজকে 16 তারিখ গিয়ে ওনার মনে পড়েছে যে উনি একটা র্যালি বের করেন এই মহিলাটির প্রোটেস্টে বা ওই মেয়েটিকে জাস্টিস পাইয়ে দিতে। আজকে ওয়েস্ট বেঙ্গল সরকার কোন জায়গাতে আছে? এই মহিলার দ্বারা একটা চিফ মিনিস্টার যিনি নিজেই মহিলা, তার 9 তারিখ যদি এই ঘটনাটা হয়ে থাকে আমরা দেখতাম হলে সেই গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট 10 বা 11 তারিখের মধ্যেই একটা কোনো প্রোটেস্ট করছে, অ্যারেস্ট করছে, এই সবগুলো ব্যাপার আমরা লক্ষ্য করতে পারতাম। কিন্তু সেই দিকে আমরা দেখেছি কি হাইকোর্ট দেখেছে যারা অফিসিয়ালসকে when justice is delayed that means justice is denied। আমরা এই ব্যাপারটা দেখতে পেরেছি কি জাস্টিস ইজ ডিলেড অ্যান্ড জাস্টিস ইজ ডিনাইড। কেননা এই ঘটনাটি হওয়ার পরে যারা অফিসিয়ালসদের এই ইনভেস্টিগেশনে দেওয়া হয়েছিল ওদের তরফ থেকে কোনো রকমের প্রোগ্রেসিভ কোনো রকমের কাজ ছিল না, এবং যার জন্য হাইকোর্ট অফ কলকাতা এই কেসটার জন্য এই যে মেয়েটার রেপ কেসের আরজি কর হাসপাতালের যে রেপ কেসটার পুরোটা দায়িত্ব দিয়ে দিয়েছে সিবিআইয়ের কাছে, সিবিআই তদন্তের মধ্যে দিয়ে দিয়েছে। কেননা ওয়েস্ট বেঙ্গল সরকার এই ব্যাপারটাকে ধামাচাপা দিতে চাইছিল এবং বিভিন্নভাবে ব্যাপারটাকে ওরা সাবডিউট করে ডমিনেট করে রাখতে চাইছিল। তো আমার প্রশ্ন এটাই থাকবে, আমরা ওই মেয়েটার প্রতি আমরা ভারতীয় জনতা মহিলা মোর্চার তরফ থেকে আজকে আমরা ত্রিপুরা রাজ্যে শুধু নয় ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় আমরা মহিলা মোর্চা আজকে জাগরণ হয়ে আমরা আজকে প্রোটেস্টের র্যালি বের করেছি এবং আমরা ওই মেয়েটির সাথে যে মর্মান্তিক ব্যবহার হয়েছে তার জন্য আমি এখান থেকে আবেদন করব যে মমতা ব্যানার্জি ইউ জাস্ট স্টেপ ডাউন। আমরা আপনার স্টেপ ডাউন চাইছি, কেননা যেই জায়গাতে মহিলাদের কোনো কদর নেই, সন্দেশখালীর ঘটনার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে আমরা দেখছি যে বর্বরচারিত একটা পদক্ষেপ মমতা ব্যানার্জির তরফ থেকে বারবার, এবং উনি সেই জায়গাতে কোনোরকম আজকে আমরা কোন সোসাইটিতে আছি? আমরা বাঙালি মেয়েদের একটা প্রত্যেকটা সময়ে আমাদের একটা যথেষ্ট মর্যাদা আছে এবং আমাদের যে সোসাইটির থেকে আমরা একটা মর্যাদাপূর্ণ ভূমিকাতে যেখানে আমরা মা রূপিণী দুর্গাকে পুজো করে থাকি, সেই জায়গাতে আমি বলতে চাইবো পশ্চিমবঙ্গের সরকারের মমতা ব্যানার্জির কী পদক্ষেপ এখন পর্যন্ত 9 তারিখের এই ঘটনা আজকে 16 পর্যন্ত আমরা দেখছি কোনো বিশেষ পদক্ষেপ নেওয়া হয়নি, যার কারণে সিবিআইয়ের তদন্ততে দেওয়া হয়েছে। তো আমরা সবাই এখান থেকে একজোট হয়ে আমরা এই নারাটাই তুলব যে স্টেপ ডাউন মমতা, উই ওয়ান্ট ইউ টু স্টেপ ডাউন। কেননা মহিলাদের যদি আপনি সুরক্ষিত না করতে পারেন, একটা ডক্টরের মতো একটা মেয়ে যে প্রফেশনে ছিল সে আরজি কর হাসপাতালে সে তার মানে শ্রম দেওয়ার জন্য সেখানে ডিউটি করছিল, ওই মেয়েটাই যদি সুরক্ষিত না থাকে একটা হসপিটালের মধ্যে, এত সুন্দর একটা অর্গানাইজেশন, আমরা আরজি কর হাসপাতাল সবাই জানি যে একটা স্বনামধন্য হাসপাতাল, সেই জায়গাতে এরকম একটা বর্বরচিত, তাহলে আমরা কোথায় সুরক্ষিত পশ্চিমবঙ্গে? তাই আমাদের এটাই আবেদন থাকবে যে যতক্ষণ পর্যন্ত মেয়েটাকে জাস্টিস না দেওয়া হয়, যতক্ষণ পর্যন্ত মেয়েটার ফ্যামিলির প্রতি জাস্টিস না পাইয়ে দিতে হয়, এবং আমরা এটার জন্য বিশাল পদক্ষেপ আমরা চাইছি যে